পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পড়ানোর ক্ষেত্রে দেখবেন যে গ্রামারের কোনো অংশ বাদ রাখা হয়নি, সমস্ত কিছুই তাদের সিলেবাসে দিয়ে দেওয়া হয়েছে। তবে এখানে শিক্ষক হিসেবে আমাদের খেয়াল করতে হবে যে পঞ্চম শ্রেণীর একটা শিক্ষার্থীর জন্য গ্রামারের প্রত্যেকটা আইটেম ঠিক কতটুকু শেখানো প্রয়োজন, এর গভীরতা কতটুকু হওয়া উচিত। কারণ একই আইটেম, ধরুন রাইট ফর্ম অফ ভার্ব, সে যখন 9-10-এর এক ধরনের সিলেবাস থাকে, ইন্টারমিডিয়েটের এক ধরনের সিলেবাস থাকে, কিন্তু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে যদি ইন্টারমিডিয়েটের লেভেলের জিনিসপত্র শেখানোর চেষ্টা করি আমরা শিক্ষকরা, সেটা শিক্ষার্থীদের সাথে এক ধরনের অন্যায় হয়। তো আমাদের চিন্তা করতে হবে যে যে আইটেম আমরা তাকে শেখাচ্ছি তার গভীরতা কতটুকু হবে, এটা শিক্ষক হিসেবে আমাদের বিবেচনা করতে হবে। আর আমাদের আমাদের মধ্যে কিছু অতি উৎসাহী শিক্ষক আছে যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে কিছু গ্রুপ আছে, যেখানে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নামক কিছু গ্রুপ আছে, সেখানে এমন সব ক্রিটিক্যাল কোশ্চেন তারা দেন যেটা শিক্ষার্থী তো দূরের কথা, বেশিরভাগ শিক্ষকই একেবারে ইতস্তত বোধ করেন এইসব প্রশ্নের উত্তর করতে। তো পঞ্চম শ্রেণীর জন্য এত কঠিন প্রশ্ন করার দরকার নেই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু এআই জেনারেটেড, যেগুলা মানে যেসব প্রশ্নের গভীরতা একেবারেই কম এবং অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন দেয়া থাকে। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নামক গ্রুপের যে সমস্ত শিক্ষকরা ওখানে কন্ট্রিবিউট করেন, তাদের বেশিরভাগ কোশ্চেন চ্যাট জিপিটি থেকে জেনারেট করা, এবং যেগুলো আমি মনে করি যে এত অতি উৎসাহী হয়ে পঞ্চম শ্রেণীর জন্য এত পাকনামি দেখানোর আমাদের প্রয়োজন নেই। সব জিনিস মডারেট থাকা প্রয়োজন। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বয়স 10 বছর, 9.5 বছর বা 10.5 বছর, ক্ষেত্র বিশেষে 11 বছর। এই শিক্ষার্থীকে আমি কতটা গভীর গ্রামার শিক্ষা দিব, এটাও আগে আমাকে নিজেকে বুঝতে হবে। তো আমি আমাদের কলিগদের প্রতি বা সকল শিক্ষকদের প্রতি সম্মান রেখেই তাদের রিকোয়েস্ট করব যে আমরা যেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিসিএস প্রস্তুতির দিকে ঠেলে না দিই। তাদেরকে স্বাভাবিক চিন্তাধারার মধ্যে রেখে গ্রামারের বেসিকটুকু, রাইট ফর্ম অফ ভার্ব তারা করবে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এর থেকে বেশি আর কিছু দরকার আছে বলে আমি মনে করি না। যেগুলো আছে তার গভীরতা কম রেখে শিক্ষার্থীদেরকে স্বাভাবিক শিক্ষা দেওয়া উচিত, তাতে শিক্ষার্থীরা বিষয়টা ধরতে পারবে। ধন্যবাদ সবাইকে।